লাগবে 500 লাগবে। যাও বাইরে ঘুরে নিয়ে এসো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। করে যেতেছো এত হাডনি দিয়ে আলু সব দিয়ে ধানে গাছ। হ্যাঁ আজকে এত পরিমাণ ঠান্ডা পড়ছে, কয়েকদিন দিন ঠান্ডা নাই। আজকে একদম প্রচুর ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে ওয়াগারা দেখ না, দেখতে দেখতে ওয়াগারা শেষ হয়ে হইল। আর কে রে এটা কার ভুই রে? অত ওয়াগা ভুই এটা ওই দিয়ে মনে হয় মঙ্গলের ভাইয়ের মনে হয়। ভুঁয়ে ফাটা নেই এখনো। আচ্ছা ওয়াগারা শেষ করলো। আল্লাহ জানে। এখন আপনাদের বাজারে গেছিল, বাজারে যাইলে অনেক সুন্দর মাছ নিয়ে আসছে। কি মাছ ছিল জানো? চিংড়ি মাছ। চিংড়ি আর কি? কই মাছ। হ্যাঁ কাটা আছে কই মাছের। তেলাপিয়া। কই কই ওটা দেশি কই। তো তাও তো মাছ মিঠি না? পানিতে জায়গায় থু বলে দাদা, অন্য সময় আবার খাওয়া যাবে না। হাফ কেজি। হাফ কেজি। No. মাছ গনে থৌ। আজকে ফের দাওয়াত বাড়ি যাওয়া লাগবে। সাইডে মাখানি কালো হয়ে গেছে। সাইডে মাখানা দিলে ধরতে পারবো না, পিছলে হবে। শান্তি লাগে না খাইতে, খাই ছাড়া সাইড দিলে কাটা সুবিধা হয়। আজগুলো তো ঘরের ভিতরে ওদের অভ্যাস ঘরের ভিতরে। এরা বুঝি না, বাড়ি আর ঘর ছাড়া কিছু বুঝে না। হাঁস মুরগির মতো, মুরগি তো বাইরে থাকে। আর আমাদের বাড়ি দেখি গরু ছাগল হাঁস মুরগি যেটাই খাও না কেন জ্বালা বলে বাড়ি ছাড়া কোনো নয় না। এই দেখো না, তুই মাছ করতে বসছো, আশেপাশে মুরগি হাঁস এসে খালি ঘোরাঘুরি করতেছে। মাছ ধরে খাইতে পাবো না তো। তো আজকে আমাদের কাজ শেষ করে চলে যাব এই দাওয়াতের বাড়িতে। দাওয়াত দিছে পরিবারের সবাইকে। আমার মামার শালা মারা গেছে, তার আজকে কুলখানি। তো আপনারা কে কী বলেন জানি না, কেউ বলো কুলখানি, কেউ বলো চল্লিশা। তো এটা কেউ পছন্দ করে, আবার কেউ পছন্দ করে না। অনেকে কী করে, মসজিদ মাদ্রাসায় টাকা দান করে, ওইটাই সর্বোত্তম। আর এটা যেটা করতেছে আজকে, গরিব মানুষ, গ্রামবাসী
মানে সাহায্য সহযোগিতা করে সবাই মিলে যে যতটুকু পারে দিয়ে আজকে কটা হাফেজ বা কিছু লোক দাওয়াত দিছে, এদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে। তো আমার সাধ্য মতো যতটুকু পারছি দিছি, কারণ গরিব মানুষ। মানে এই সমস্যা হয়েছে, যে মামাটা মারা গেছে তার দুটো ছেলে, মোরগে যে এত ডাক রে, খুব ডাক ডাকে। তো ওই জায়গায় গ্রামের মানুষগুলো হচ্ছে খুবই ভালো। ওই জায়গার গ্রামবাসী সবাই মানে সাহায্য সহযোগিতা করতেছে, যা যেটা দেখলাম। তো সব কিছু ওরাই করতেছে। তো আমাদের ডাকছে সকালবেলা, তো আমরা তো সকালবেলা যাওয়ার মানে সেই সুযোগ নাই আমাদের। তারপর বাজারে গেছিলাম, যা দেখা করে আসলাম। তো আবার দুপুরে পর নামাজ বাদ চলে যাবো আবার। লাভলিকে নিয়ে যাব। যাবো না? লাভলি একটা জিনিস শরীর ভালো না কোনো জায়গায় সহজে যাইতে চায় না। তো এই যখন মাছগুলো কাটা হয়ে গেছে, এখন দিয়ে দিই। দুধ এসে কই মাছ, দুটো কই মাছ। হ্যাঁ। তো এই যে অনুষ্ঠানে চলে আসলাম। এই জায়গায় সব কিছু ডেকোরেশন করা হয়েছে, কারণ আমি একটু তাড়াতাড়ি আসলাম এই কারণে যে আমাকে এই জায়গায় গোস্ত বা মাংস পশা মানে বিতরণ করা লাগবে, পশা লাগবে। যাও বাড়িতে ঘুরে নিয়ে এসো না। এটা কাগজ চিনে, তোমাকে তো চিনে, কিন্তু আর কাগজ চিনে। হ্যাঁ কে রে? তো ওই যে এখন চিংড়ি মাছ দিয়ে রান্নার জন্য এখন ফুলকপি আর আলু কেটে নিই। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্ধিলে স্বাদ লাগে না? চিংড়ি মাছ আর লাউ। দাওয়াত বেশ কেমন খাইলো? ভালোই খেয়েছি। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। চলে এসে এখন যে রান্নার কাজে ব্যস্ত। গরিব হিসেবে ভালোই খাওয়াইছে না? যেভাবে অসহায় লোক, ওই গ্রামবাসী বলে সাহায্য করছে। ইয়ং বয়সে মারা গেছে যে বড় যে দেখলাম যে হ্যাঁ মোটা করে ওদের স্বামী, ওদের স্বামী। গ্রামবাসী অনেক সাহায্য সহযোগিতা করছে, করে এত কিছু করলো। খাইছে আর কেউ চাউল দিছে, কেউ টাকা দিছে, কেউ মাংস দিছে। হ্যাঁ সবাই হেল্প করছে, আমি শুনলাম। তো বাচ্চা দুটো ছোট ছোট বাচ্চা দেখলাম। তো সে তো আর বড় হয়নি, ছোট ছোটই না? হ্যাঁ বাচ্চা দুটো। এখন ফুলকপিটা আলুটা কাটা হয়ে গেছে, এখন দিয়ে নিই। দুটা বেগুনও মিশিয়ে দিয়েছি তরকারি। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন একটু নাড়া দিই। এখন পরে আমার হলুদের গুঁড়ো দিয়ে দিই।
এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন মাছগুলো দিয়ে দিই। ছাগলটা বাড়ির পাশে ঘাস খাইতে বাঁধে দিয়ে গেছে দাওয়াত খাইতে সবাই। ছাগলটা নিয়ে আসি। তো যে জায়গা দাওয়াত খেতে গেছি, যদিও বলে একটু আগে বললাম, এত পরিমাণ অসহায় বাচ্চা, দুটো ছোটো ছোটো বাচ্চা, একটা মানে ক্লাস 1 না 2 পড়ে, আর একটা বাচ্চা ছোটো বাচ্চাটা বলতেছে যে আমার আব্বু স্ট্রোক হয়ে মারা গেছে। দুটোই ছেলে বাচ্চা। এতটাই কথাগুলো মধুর বলে, শুনতে খুবই ভালো লাগে। কিন্তু সে ছোটোবেলায় বাবা হারাইলো। এই দে যা যা যা, দে লাভ দে, একটা দে, দে লাভ দে, দে লাভ দে, দে লাভ দে, লাভ দিয়ে, শাবাশ শাবাশ, যা। রাস্তা চেনা আছে, কোন দিকে যাওয়া লাগবে রাস্তা চেনা আছে। যা। এখন মাছটা কষা হয়ে গেছে, এখন নামাই না। মাছ কোনো ভেড়া আছে, সোজা মাছ। এই মাছটা ওইটা সোজা আছে, তেলাপিয়া তো ইয়া কই মাছ না, জীবন শক্ত। এখন তো ঠিক কথাগুলো দিয়ে দিই। এখন দেখে দিয়ে একটু কষায় নি। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, এখন জলে পানি দিয়ে দিই। ধনিয়া পাতাগুলো মানে খুব ঘ্রাণ।
এখন মাছগুলো দিয়ে দিই। এখন তরকারি এখন নামাই নি। বাড়িতে যে হাঁস মুরগি থাকলে বাড়ি একদম নোংরা করে ফেলে একদম। আজকে অনেকটা ঠান্ডা লাগতেছে, দিনটা আজকে ঠান্ডা ঠান্ডা গেল। গরুটার অনেক কষ্ট, হয় গরুটার পায়ের সমস্যা। ওই যে লাম্পি একটা রোগ হয়েছিল, ওই রোগ হওয়ার পর থেকে সে মানে পাটা সমস্যা, এই জন্য হাঁটতে পারে না, 3 পায়ে হাঁটে। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই যে শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।